তীব্র এই গরমে রাস্তার অসহায় ভাইদের জন্য আমিও আজকে ফ্রি শরবতের আয়োজন করলাম। সবাই যদি আমরা নিজ নিজ এলাকার আশেপাশের মানুষদেরকে এভাবে এক গ্লাস করে শরবত খাওয়াই তাহলে কিন্তু কষ্টটা ভাগাভাগি করে নেওয়া যায়। তাই তড়িঘড়ি করে একদম সকাল সকাল ঘুম থেকেই উঠে গেলাম আর প্রথমেই চলে গেলাম ডেকোরেশনের দোকানে একটা সসপ্যান ভাড়া করতে। বড় কোনো সসপ্যান না পাওয়ায় একটা বড় পাতিলই আমাদের নিয়ে নিতে হলো। এই পাতিলটাতে কিন্তু 500 জনের মতন মানুষের শরবত আটবে। এরপর আমরা বাজারে চলে যাই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে, যেমন লেবু, চিনি, ট্যাং। বাসায় এসে একদম সবাই মিলে বসে গেলাম লেবু কাটার জন্য, কারণ এটাই সবচেয়ে কষ্টের কাজ। এত বেশি লেবু ছিল আর সবগুলো লেবুই কিন্তু আমরা হাতে চিপেছি, কারণ লেবুর মেশিন দিয়ে চিপতে গেলে কিন্তু লেবুর মেশিন সহজেই ভেঙে যায়। সবাই মিলেমিশে কাজ করলে কাজ একদম সহজ হয়ে যায়। আমরা কিছুক্ষণের মধ্যেই সবগুলো লেবু একদম চিপে ফেলেছি। আর এদিকে নানি একদম সুন্দর করে লেবু মেশিন বানিয়ে ফেলেছে জগের মধ্যেই। এই সবগুলো লেবু কিন্তু আমরা শরবতের মধ্যেই দিয়ে দিব, এতে করে লেবুর স্বাদ কিন্তু খুব ভালোভাবে শরবত থেকে পাওয়া যাবে। লেবুর রস একদম প্রিপেয়ার করে আমরা সোজা নিচে চলে যাব। এখন আমাদের শরবতটা বানিয়ে ফেলতে হবে। পাতিলের মধ্যে প্রথমে আমরা নরমাল পানি আর লেবুর রস দিয়ে দিলাম। এর উপরে আমরা ট্যাং আর চিনিকে আগে গুলিয়ে নিব, কারণ চিনি গুলতে কিন্তু সময় লাগে। 2 কেজি ট্যাং আমি এখানে পুরোটাই ব্যবহার করছি, পরে আরো হাফ কেজির মতন আমি এখানে ব্যবহার করব। আর চিনি লেগেছে মোট 4 কেজির মতো। স্বাদের কিন্তু কোনো কমতি হয়নি আলহামদুলিল্লাহ। ট্যাং আর চিনি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমরা এটাকে গুলিয়ে নিলাম। চিনি একদম ভালোভাবে গুলে যাওয়ার পর আমরা এখানে পানি আর বরফ অ্যাড করে দিব। বাহিরের কেনা বরফগুলো কিন্তু সবসময় ভালো হয় না, এজন্য আমরা ঘরেই ফ্রিজে বরফ জমিয়ে রেখেছিলাম। এই বরফগুলোই কিন্তু অ্যাড করে দিচ্ছি। ছোট ছোট বক্সে বরফ জমিয়ে জমিয়ে অনেকগুলো বরফ কিন্তু আমরা এখানে বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো বরফ একদম ভালোভাবে মিশিয়ে এখন আমরা এটাকে টেস্ট করে দেখব। ঠিকঠাক হলে কিন্তু বাহিরে রওনা দিব। কিছু লেবু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। লেবুগুলো উপর দিয়ে ভেসেও থাকবে, সুন্দরও লাগবে। আমাদের শরবত কিন্তু এখন প্রায় রেডি। এখন আমরা বাহিরে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছি। একটা ভ্যান ভাড়া করেছি, এই ভ্যানে করেই যাব। হ্যালো হ্যালো, গরমের ঠান্ডা শরবত, ঠান্ডা গরমের শরবত। আমরা একটা ছোট মাইক নিয়ে নিয়েছি, সবাইকে যেন ডেকে ডেকে বলতে পারি যে এখানে ফ্রি শরবত পাওয়া যাচ্ছে। আমার কাছে এত বেশি ভালো লাগছিল যখন মানুষগুলো আত্মা ঠান্ডা করে শরবত খাচ্ছিল আর আমার জন্য অনেক দোয়া করছিল। আর বাহিরে আজকে সব থেকে বেশি রোদ ছিল, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতন ফিল হচ্ছিল। তাই আমার কাছে মনে হলো আজকের দিনটাই বেস্ট ছিল শরবত খাওয়ানোর জন্য, কারণ আজকে অনেক গরম ছিল। ছোট ছোট বাচ্চারাও গরমে হাঁপিয়ে উঠেছিল। আর বাচ্চারা যখন আমাকে বলছিল আপু আপু আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমার এত ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমরা একদম হেঁটে হেঁটে ভ্যানটা নিয়ে যাকে সামনে পাচ্ছিলাম তাকেই কিন্তু দিচ্ছিলাম, আর সবাই কিন্তু অনেক খুশি হচ্ছিল। আমাদের সকলেরই উচিত এই তীব্র তাপমাত্রা থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়ার, আর আশেপাশের ভাই বোনদের জন্য নিজ সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি কিছু একটা করার চেষ্টা করা। প্রায় কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরো শরবত শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমরাই এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে নিজেরাই একটু শরবত খেয়ে নিচ্ছিলাম। আর এভাবেই দেখতে দেখতে সুন্দর একটি দিন পার হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম কাজ আরো করতে পারি। আল্লাহ হাফেজ।